হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের চিতই পিঠার রেসিপি করে দেখাবো। এটি গরম গরম খেতে সবারই ভালো লাগে। আমি আগে থেকে চালটা গুঁড়ো করে রেখেছিলাম। আপনারা ঢেঁকিতে বা ব্লেন্ডারে গুঁড়ো করে রাখতে পারেন। একটি হাঁড়িতে আমি জলটা উষ্ণ গরম করে রেখেছি। যখন আমরা চিতই পিঠার গোলাটা গুলবো, গরম জলটা দিলে অনেক ভালো হবে, দলা পাকিয়ে আর থাকবে না। এখানে আমি পরিমাপটা দেখাতে ভুলে গিয়েছি, তবে আমি 7 কাপ চালের গুঁড়ি ও 3 কাপ জল নিয়েছিলাম। এটি ভালো করে আলতো করে মিশিয়ে নিতে হবে, যেন এর ভিতরে গুটি গুটি না থাকে। চিতই পিঠায় নারকেল দিলে গরম গরম খেতে অনেক ভালো লাগে। আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমি ছোট একটি নারকেল নিয়েছিলাম, সেটি কুড়িয়ে নিয়েছি। আমি পুরোটাই দিয়ে দিয়েছি, অল্প অল্প করে মেখে নিয়েছি আমি। যেহেতু আমি নারকেল দিচ্ছি, তাই আমি নারকেলের সাথে লবণ মিশিয়ে দিয়েছিলাম। আপনারা নারকেল না দিলে এই গোলার সঙ্গে সামান্য লবণ দিয়ে দিবেন। আর চিতই পিঠা তৈরি করার জন্য আগে থেকেই আমি চিতই পিঠার ছাঁচটা সামান্য গরম করে নিয়েছিলাম উনুনে দিয়ে, তাহলে পিঠেটা উঠবে ভালো। আমি নারকেল কোড়া দিয়ে ভালো করে দেখুন কতটা পাতলা হবে। অনেকটা পাতলাও হবে না, আবার গাঢ়ও হবে না, তাহলে পিঠেটা উঠবে না। আমি এরকমভাবে করে নিয়েছি। এবার একটি পাত্রে সামান্য করে ঢেলে নিয়েছি আমি। তাহলে ছাঁচে দিতে সুবিধা হবে। এই যে আমি অল্প অল্প করে এক একটি ছাঁচে পিঠের গোলাটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি উনুনে পিঠাটা বানিয়েছি, তাই উনুনের জালটা অতিরিক্ত করা যাবে না। মিডিয়াম আঁচেই পিঠাটা তৈরি করতে হবে, না হলে ছাঁচটা ফেটেও যেতে পারে আর পিঠার নিচে পুড়েও যেতে পারে। এবার ঢেকে দিয়ে যেটুকু আশেপাশে যেটুকু ফাঁকা থাকবে, আস্তে আস্তে টোকা দিলে ওটা বসে যাবে। কিছু সময় রান্না করে নিলেই পিঠা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমার ভিডিওটিতে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।